নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় প্রিন্টিংয়ের উপরে ভিডিও দিয়ে প্রিন্টিংয়ে এত কিছু হয় যে আমরা একটা ভিডিওতে তো করা সম্ভব না। এই জন্য প্রত্যেক সপ্তাহে আমরা ভিডিও আপলোড করি এবং কি প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে নতুন আসছে, কি আমরা অ্যাড করতে পারি সেই সব জিনিস নিয়ে। তো আজকে আমরা কি হয় সবসময় একটা না ব্যবসার সাথে সাথে আমরা সবসময় ব্যবসাটাকে কি করে বড় করব সেই চিন্তা করি, যে বড় করার জন্য হয় ব্যবসাটাকে কি করে প্রোডাক্ট রেঞ্জ বাড়াবো অথবা ব্যবসার সঙ্গে কি নতুন ব্যবসা অ্যাড করব, এইভাবে আমরা সবসময় প্ল্যানিং করতে থাকি। তাহলে প্রোডাক্ট রেঞ্জ যদি বাড়াতে হয়, আজকে ধরুন আপনি অনেক কিছু তৈরি করছেন কিন্তু আরও কিছু একটা নতুন জিনিস ওর সঙ্গে যদি অ্যাড করতে হয়, তাহলে কি অ্যাড করতে পারি যেটা একদম প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অথবা সেম কাস্টমারকেই সেম জিনিস বিক্রি করতে পারি। তো আজকে আমরা কথা বলবো এরকম বাটন ব্যাচ নিয়ে, যে ব্যাচগুলো কি হয় প্রচুর স্কুল কলেজে যে সমস্ত ব্যাচগুলো লাগে, যে কোনো ইভেন্টে এরকম টাইপের ব্যাচ আজকাল একটা ট্রেন্ডিং চলছে, যে প্রচুর দেখবেন যে মে আই হেল্প ইউ বলে লেখা অনেক গ্রুপ অনেক ইভেন্টে এরকম টাইপেরই ছোট ছোট ব্যাচ হয়। তো কিভাবে ব্যাচগুলো তৈরি হয়, এই ব্যাচ বিজনেস কিভাবে শুরু করতে পারি, মেশিন কেমন দেখতে হয়, কোথায় মেশিন পাবো, তো সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন শুরু করে দেওয়া যায়। তাহলে সবার আগে আমরা এখানে দেখাবো যে আমাদের কাছে যেগুলো রয়েছে এই যে টাইপের ব্যাচ আমরা বেশ কিছু তৈরি করেছি এবং এই ব্যাচগুলো কিভাবে তৈরি হয়, কি র ম্যাটেরিয়ালস লাগে, কি প্রসেস হয়, সেই সমস্ত কিছু আজকে দেখাবো। তো এই ব্যাচের জন্য আমরা সবার আগে দেখাবো যে আমাদের কাছে এরকম একটা ব্যাচ মেকিং মেশিন রয়েছে। এই রেড কালারের যে ব্যাচ মেকিং মেশিনটা রয়েছে, তো এখানে একটা ডাইস করা রয়েছে, এগুলো প্রসেসটা দেখে নেব। তারপরে রয়েছে হচ্ছে এখানে একটা ডাই কাটার, যে ডাই কাটারে এরকম রাউন্ড শেপে কাগজগুলোকে কাটবে। আর এটারই একটা ছোট ডাই কাটার আছে, যেটা যদি আমরা ব্যাচ কখনো ছোট বানাতে পারি কখনো বড় বানাতে পারি। যেমন এই ব্যাচটা ছোট একটা ব্যাচ, এটা একটা বড় ব্যাচ। তো ছোট ব্যাচ বানানোর জন্য আমরা এই ডাই কাটার এই ব্যাচ মোল্ডটা ব্যবহার করব, এই কাটারটা ব্যবহার করব, আর বড়টা হলে এটা করব। তো একটা আমরা করে দেখি কিভাবে এটা অ্যাকচুয়ালি হয়। এই ব্যাচ মেকিং বিজনেস আমরা শুরু করতে গেলে আমাদের এই কটা জিনিস লাগবে। তাহলে খুব ছোট্ট সেট আপ, মানে এমন কিছু না যে বিশাল কিছু পুঁজি ইনভেস্ট করতে হবে। খুব সামান্য আমরা যদি একটা বিজনেস করতে থাকি তার সঙ্গে সামান্য কিছু টাকাকে বের করে নিয়ে আমরা এইটুখানি জিনিস নিয়ে কিন্তু একটা নতুন প্রোডাক্ট রেঞ্জ তৈরি করতে পারি, যেখানে এই প্রোডাক্টটা আমাদের ব্যবসার সঙ্গে যা ছিল অ্যাড হয়ে গেল। অথবা কি করতে পারি যে আমরা নতুন করে এটাকে দিয়েও শুরু করতে পারি, যে হ্যাঁ কিছু একটা দিয়ে তো শুরু করতে হবে, কারণ প্রিন্টিংয়ে প্রচুর আইটেম আছে। আমাদের আগেরকার ভিডিওতেও আমরা বলেছি সাবলিমেশন প্রিন্টিং, ভিনাইল প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, ডিটিএফ প্রিন্টিং। তো এরকম কোনটা দিয়ে আমরা শুরু করব? তো ব্যাচ স্ট্যাম্প মেকিং ব্যাচ দিয়েও আমরা শুরু করতে পারি। তাহলে শুরু করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো তো বলে দিয়েছি, এবার দেখে নিই কীভাবে অ্যাকচুয়ালি হয়। তাহলে সবার আগে আমরা এইটার প্রিন্ট আউটগুলোকে এইভাবে বের করে নেব, গোল গোল করে প্রিন্ট আউটগুলো বের করে নিয়েছি। নিয়ে আমাদের এখানে ডাই কাটার রয়েছে, তো এখানে ডাই কাটারে কি করছি আমরা এটাকে কাটিং করে নিচ্ছি। তো আমরা এরকম রাউন্ড শেপ কাটিং করে নিয়েছি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে এরকম শিটগুলো আমরা আগে প্রচুর কেটে রেখেছি, আমাদের এগুলোর প্রচুর অর্ডার রয়েছে, ঠিক আছে। তো আমরা এইভাবে কাটিং করে নিয়ে আমাদের কাছে এখানে মেশিনে দুটো মোল্ড আছে, একটা বটম সেট হয়, একটাই টপ সেট হয়। তাহলে প্রথমে আমরা কি করব, যেটার উপরে এই পেপারটা সেট হবে সেটাকে প্রথমে আমরা এখানে দিয়ে দেব, দিয়ে এইভাবে পেপারটাকে এর উপরে দেব, দিয়ে আমরা একটা ট্রান্সপারেন্ট শিট এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কি হচ্ছে, এটাকে দেওয়া হয়ে গেল। এবার আমরা এটাকে এদিকে স্লাইড করব, করে একটা প্রেস করব। তাহলে ফার্স্ট স্টেপ হয়ে গেল কি, আমাদের উপরের পার্টটা মানে আপার পার্টটা সেট হয়ে গেল। এবার বটম পার্টটাকে তৈরি হবে। তো বটম পার্টটার জন্য এরকম আমাদের কাছে বটম পার্ট রয়েছে, যেটাতে এখানে ক্লিপ লাগানো রয়েছে। তো আমরা এটাকেও এর মধ্যে বসিয়ে সেট করলাম। এরকম সেট করার পরে আমরা এটাকে স্লাইড করব, করে এটা দিয়ে আবার প্রেস করব। তো এরকম প্রেস করার পরে কি হবে, আমাদের কাছে এরকম ব্যাচ রেডি হয়ে গেছে। তাহলে এত ইজিলি আমরা একটা ব্যাচ তৈরি করতে পারছি। এবার এই ব্যাচগুলোকে তৈরি করে আমরা খুব অনায়াসে বিক্রি করতে পারি। কোনো সময় আমরা যদি অনেক বাল্কে অর্ডার পাই, তাহলে হতে পারে অল্প ইনভেস্টমেন্টের মধ্যে থেকে এই কাজগুলো দিয়ে কি হবে, যে আমাদের রেগুলার বেসিসে একটা পয়সা আসতে থাকবে রেকারিং রেভিনিউ হিসাবে। বা অনেক ইভেন্টের সঙ্গে যারা ইভেন্ট কোম্পানি আছে তাদের সঙ্গেও যদি আমরা যোগাযোগ করে রাখি, তাহলে ওদের যত রকম ইভেন্ট হবে প্রত্যেকবার এগুলো চেঞ্জ হয়। যেমন সবথেকে বেশি আমরা দেখে থাকবো এই 15th আগস্ট, 26th
জানুয়ারি এই টাইমে এইগুলো 23শে জানুয়ারি এই সমস্ত টাইমে এই টাইপের ব্যাচগুলোর প্রচুর রিকোয়ারমেন্ট আমরা মার্কেটে দেখতে পাই। তো সেই সমস্ত টাইমগুলোতে কি হয়, আমরা যদি এগুলোকে তৈরি করে লোকাল দোকানেও আমরা রেখে দিতে পারি বা দোকানে সাপ্লাইও করতে পারি, তাহলে হচ্ছে কি যে এই টাইপের একটা ব্যাচ বানিয়ে কিন্তু অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে পারি। আমরা এখানে বলতে চাইছি যে আমরা এরকম ব্যাচ মেকিং মেশিন দিয়েও আমরা ব্যবসাটা শুরু করতে পারি। তাহলে আজকের ভিডিওতে এটাই ছিল যে আমরা অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে কোন ব্যবসাটা দিয়ে শুরু করতে পারি, যে আমরা বলতে চাইলাম এরকম ব্যাচ মেকিং বিজনেস। তাহলে আজকের ভিডিওতে এই অবধি, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।